হেল্প করো, আসো। তোমার ওখানে একটা রান্না করে বানিয়ে দেবো সত্যি মাটির চুলা দিয়ে যেন আসলে এটা স্থায়িত্ব বাড়ে। পরে টাইট দিও, আর প্যাঁচ লেগে গেছে। পাঞ্জাবিটা নোংরা হয়েছে। আমি বিচার চাই আপনাদের কাছে। বাসায় বিস্কুট নাই। এই তুমি আমাদের কুইমেন বলে পচাই, আমি শুনছি। আরেকটা কো আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেজে চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা ডেইলি ব্লগে। আজকে ছুটির দিন, বন্ধের দিন। ঘুমাইছি অনেক। নর্মালি আমি দেখা যায় 9টা 10টার দিকে উঠি। আজকে 11টা 12টার দিকে উঠছি, সাবান নিচ্ছি, এরপরে জুমার দিন নামাজ পড়ে আসলাম। আর এখন যেই মূল কাজটা সেটা হচ্ছে আজকে ম্যাক্সিমাম সময়টা থাকবে বাগানে। তবে বাগানের সময় দেওয়ার আগে মেইন যেই কাজটা, আপনারা কয়েকদিন আগে দেখছেন আমার ভিডিও যারা রেগুলার দেখেন, যে আমি এখানে একটা ফ্রেম বানাইছি। এই ফ্রেমটার কিছু কাজ আছে। সেই কাজ করার আগে মূল যে উদ্দেশ্য, এই ফ্রেমটার মধ্যে যেসব জায়গায় ঝালাই হয়েছে ওই ঝালাইগুলা ঝং পড়ে যাইতেছে, ফ্রেমটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে যেটা হবে, এই পুরো ফুল ফ্রেমটা আমি আজকে রং করব। তো রং করার জন্য কিছু জিনিসপত্র আমি নিয়ে আসছি। একটা রঙের কৌটা, টারপিন, ব্রাশ, আর এখানে আছে সিরিজ কাগজ। যেই জায়গাগুলো জং পড়ছে ওই জায়গাগুলোকে আমার ক্লিন করতে হইব, মানে ঘষা দিয়া। উদ্দেশ্য ছিল হইতেছে রং করার, কিন্তু যেই অবস্থা ছিল টিন, তো এই টিনগুলো আসলে অপ্রয়োজনীয় টিন আম্মু এখানে রাখছিল, তো এইগুলো সব সরাইলাম। সরাইতে অবস্থা খারাপ। এই ঠান্ডার সময়ও ঘাইমা শেষ হয়ে গেছে, পাঞ্জাবিটা নোংরা হয়েছে। বাট জায়গাটা আমার আগের মতো ফিরে আসছে। মানে ব্যাপারে যে চিপা চাপায় জঙ্গল আমি ঠিক করতে পারতেছিলাম না। তো মোটামুটি একটা বেসিক ঘষাঘষি হয়েছে, পরিষ্কার পরে করবো, বাট একটু পরেই রং করা শুরু করব। এই গাছটাও এখনো লাগানো হইলো না, ব্যস্ততার কারণে। দেখি আজকে ট্রাই করবো এটা লাগানোর জন্য। আসো, দাঁড়াইতেছি আমি। বেসিক্যালি আর রং করা হয় নাই, কারণ এরপরে লাঞ্চ করছি। লাঞ্চ করার পর একটু বাইরে গেছিলাম, টুকটাক হাবি যাবে আনছি। ছোট্ট একটু রান্না বান্না করবে ম্যাডাম, তো ডাল রান্না করবে, ভর্তা রান্না করবে। তো এই কারণে আসলে কিছুই করা হয় নাই। বাইরে যায় টুকটাক হাবি যাবি কেনাকাটা করে আবার চলে আসতে হয়েছে। তাই আজকে আহামরি আর কোনো ক্লিপ না দেখে সরাসরি আপনাদেরকে নিয়ে যাবো আগামীকালকে সকালে। ফ্রেমের কালারটা আমরা গ্রিন করব, এটাকে সিএনজি গ্রিন বলে। গতকালকে দেখাইছি আপনাদেরকে, আমি একটু ঘষাঘষি করছি। আজকে আর একটু ঘষাঘষি করতে হবে, রং করতে হবে এই টোটাল ফ্রেমটাকে। কারণ এই ফ্রেমটা রং করার পরবর্তী আরেকটা স্টেপ আছে। এখানে আমরা একটা শেড বানাবো এবং একটা বসার জায়গা করব, যার কারণে আসলে এখনই রং করা দরকার। বিভিন্ন পজিশনে জং টং করে গেছে। কি করতেছি মানে? দুনিয়ার যত সমস্ত আজাইরা কাজ নিয়ে বসে থাকো, আমার এসব ভালো লাগে না। রান্না করবো, রান্নায় হেল্প করো, আসো। তোমার ওখানে একটা রান্না করে বানিয়ে দেবো। সত্যি মাটির চুলা দিয়ে উপরে। ওইটা আমার পড়ার জায়গা, কাজ করার জায়গা, বসার জায়গা হবে তোমার ঘরের বাইরে না। তো ওখানে প্রেম করার জায়গা বানাচ্ছো, আমি তো বুঝি। বাসায় আসলে ফোন সাইলেন্ট করো, তারপরে এখন যাতে আমার সামনে বসে টেক্সট না দিতে হয়, কারণ ওইখানে যা কি চাও আমি এখানে বসে আছি। টাটা।
ইস্যু হইতেছে এই পুরা জায়গার যে ফ্রেমটা আছে এই ফ্রেমটা তো একটা সেট আপ করবো বলতেছে অনেকদিন যাবো। একবার যখন আমি ফ্রেমটা লক করে ফেলবো তখন আর রং করা হবে না। আর এই কারণে রংটা করতেছি যেন আসলে এটা স্থায়িত্ব পারে। তো সজীব হেল্প করতেছে আজকে আমাদের। ফার্স্টে ঘষাঘষি করে আমরা রং মিস্ত্রি হয়ে গেছি 2 ভাই মিলা। তো আমরা এখন রং করতেছি। তো রঙের ক্লোজ ম্যাটার গুলো আপনাদেরকে দেখাইতেছি। সবুজ আসলে ভালো লাগতেছে আমাদের, যদি ওই পাখির বাসার থিম কালার সবুজ, তো এই কারণে আসলে সবুজটা ভালো লাগতেছে। তো এটা শেষ করি, এরপরে লাউয়ের মাচা বানিয়ে দেবো। ব্যাপারটা হইতেছে তার ক্ষুধা লাগছে, যার কারণে সে আমার সাথে ঘষাঘষি করছে। তার এটা মানে ক্ষুধা লাগলে তার স্টাইল, সে এসে জ্বালাবে। কিসে ক্ষুধা লাগছে? এই মিষ্টির দড়ি দিয়ে করতেছি। আমি জানি দড়িটা অনেকটা স্ট্রং মনে হয়, হবে না আমার মনে হইতেছে, কারণ লাউ যখন হবে ওজনে হয়তো বা ও সাপোর্ট দিতে পারবে না। মেইন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে আপাতত একটা ফ্রেম সাজানো, দেন বাকিটা আসলে পরে টাইট দেওয়ার। প্যাঁচ লেগে গেছে, প্রথমবার করতেছি তো একটু ভুলভ্রান্তি আছে। এই যে আরেকটা লেয়ার দেওয়া হয়ে গেছে, এটা এখনো টাইট হয় নাই, টাইট করতে হবে। এরকম আরো কয়েকটা লেয়ার দিতে হবে। ঠিক আছে। তো ব্যাপার হইতেছে যে আসলে সারাদিনের বন্ধের দিন আমি তো বাগানের টুকটাক কাজগুলো করছি, আর ম্যাডাম রান্না বান্না করছে। তো এই রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন আসরের আজান দিয়ে দিয়েছে অলরেডি। তো আমরা শাওয়ার টাওয়ার না নিয়ে হাত মুখ দিয়ে খাইতে বসে পড়ছি, কারণ আমাদের ক্ষুধা লাগছে। তো ম্যাডাম ভাজি ভর্তা অনেক কিছু রান্না করছে, আর ওদিকে আম্মা মাছ ভাত ছিল। তো সব নিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়ার পরে বাকি বাগানের কাজগুলো করবো। ঢুইকো না খাবার না দিয়ে বসে পড়ছি, তাই তারা অনেক রাগ করছে, ডাকাডাকি করতেছে। মিনো ওকে, আমরা খাই নেই, তারপর তোমার একটু পরে খাবার দিচ্ছি। তুমি এখন ঢুকতে পারবে না, তুমি বড় হয়ে গেছো। ছোটবেলায় এই ফাঁক দিয়ে ঢুকে দিতে পারতো, বাট এখন পারতেছে না, আর তার ভালো লাগতেছে না। ওদের অনেকগুলা বাটি ছিল, বাট বাটিগুলা তারা হারায় ফেলে। তারা হারায় না, আমরা হারায় ফেলি। মানে এখানে খাবার দেওয়ার পর আর বাটিগুলো আমরা পাই না। মমি আসছে, মমি। বাট মমি দুষ্ট, যার কারণে মমিকে আমরা খাবার দিই না, আমরা ওদেরকে দিই, কারণ মমি এখানে ওখানে মুখ দেয়। তার অনেকগুলো বয়ফ্রেন্ড। এই ঘরটা বেসিক্যালি ওদের জন্যই বানানো, কিন্তু ঠান্ডা এত পড়ে কারণ এই জায়গায় থাকে না ওরা। আরেকটা জায়গা আছে, ওই জায়গায় কুয়াশাটা কম পড়ে, ওই জায়গায় থাকে। দিনের বেলা ওরা এই জায়গায় একটু ঘুমায় টুমায়, রেস্ট নেয়। তো খাওয়া দাওয়া যেহেতু হয়েছে, এখন তারা এখানে রেস্ট নিবে। প্রায় মাগরিবের সময় হয়ে গেছে, এতক্ষণে এটা বাঁধছি। তো এটা যতটা দুর্বল মনে হয়েছিল, এখন আসলে এতটা দুর্বল লাগতেছে না। একটু উপর থেকে দেখাই, আপনারা খেয়াল করে দেখতেছেন এই অ্যালুমিনিয়াম ফ্রেম যেটা স্ট্রেট ছিল, এটা একদম বাঁকা হয়ে গেছে, টান খায়া। তো ব্যাপারটা হইতেছে যে আমার মনে হয় এখন এটা অতটা দুর্বল না, এটা যথেষ্ট স্ট্রেংথ বাড়ছে। অনেকগুলা দুর্বল যদি একসাথে ইউনাইটেড হয়ে কাজ করে, তাহলে ওটা স্ট্রেংথ অনেক বেশি হয়ে যায়। তো এটার একটা এক্সাম্পল। তো পেছনে দেখতে পাচ্ছেন আমাদের লাউয়ের মাচা। ফার্স্টে যখন আমি এগুলো বাঁধতেছিলাম, প্লাস্টিকের দড়িগুলো, আমার মনে হচ্ছিল খুবই দুর্বল, এগুলা টিকবে না। যখন সবজি গাছটার উপরে আসবে বা ফল ধরবে, লাউ ধরবে, তখন এটা স্ট্রেন্থ দিতে পারবে না। বাট এখন আসলে যথেষ্ট স্ট্রং মনে হইতেছে। যেটা বলছিলাম, এটা অনেক বড় একটা এক্সাম্পল যে আসলে সবাই যদি ইউনাইটেড হয়ে থাকে, একসাথে একজন আরেকজনের ধরে রাখে, তাহলে আসলে স্ট্রেংথ অনেক বেশি হয়ে যায়, শক্তি অনেক বেশি হয়ে যায়। ইম্পর্টেন্ট ফ্যাক্ট। মাচাটা তো হয়ে গেছে, বাট একটা মজার ব্যাপার দেখাই। এটা আমার কাছে একটা সোলার লাইট, যেটা আসলে দিনের বেলায় চার্জ হয়। বাট এখন তো রোদ কম পায়, যার কারণে আসলে খুব বেশিক্ষণ থাকে না। বাট নর্মালি 1.5-2 ঘন্টা সাপোর্ট দেয়। বাট এটা কুল লাগে আমার কাছে, কারণ এখন রোদ থাকে না, কারণ এখন তো এমনিতেই এই বিল্ডিংয়ের কারণে 11টার পরে রোদ পায় না। তো এটা ভালো লাগে আমার কাছে। তো দেখা যায় 7টা-8টা পর্যন্ত একটা আলো দেয়। আরেকটা আছে, ওটা লাগাবো, আরেকটা কিনবো এটার জন্য। আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের সারাদিনের সবচাইতে কমপ্লিকেটেড কাজ হইতেছে ভিডিও এডিট করা, আর যেটা করতে এখন বসবো আমি। অপমান না করতে পারতা হাসান শুধু। 3টা কাপ, কারণ আমাদের বাসায় মেহমান আসছে। আর হাসান শুধু আমাকে অপমান করছে। আমি বিচার চাই আপনাদের কাছে। বাসায় বিস্কুট নাই।
সেম কালারের ড্রেস পরা সেম কালারের কাপে চা খাইতেছে ওমেন্স আমাদের একটা ছবি তুলো এই তুমি আমাদের কুইমেন বলে পচাই না আমি শুনছি বাইক বন্ধ তাই আমরা রিক্সায় করে যেতেছি রিক্সা রাইড। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সারাদিন আসলে বাসায় ছিলাম, বাসায় থাকার কথা ছিল, বাট তারপরে ছোট্ট একটু কাজের জন্য আসলে বাইরে যাওয়া হয়, ছোট্ট করে একটু নাস্তা খাওয়া হয়, আবার রিক্সা দিয়ে বাসা চলে আসা হয়। অনেকেই বাইক চালাচ্ছে, বাট আমি বাইক চালাই নাই। আমার কাছে মনে হয়েছে যে আসলে যে রুলটা দিছে এই রুলটা সবার মানা উচিত। যাক হোয়াটএভার, হয়তো সবাই প্রয়োজনে চালাইতেছে, এটা নিয়ে কথা বলতে চাই না। আমি হাসান সিদ্ধু আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি আসলে আমার সারাদিন অ্যাক্টিভিটিস গুছায়া নিয়ে এক জায়গায় প্রেজেন্ট করার চেষ্টা করতেছি আপনাদের সামনে। যদি কোনো কিছু খারাপ লাগে অবশ্যই বলবেন। আমি সবসময় চাই ভিডিও ইমপ্রুভ করতে, নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে। তো আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর হ্যাঁ, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিয়ে যাবেন। টাটা।